গেল এক মাসে হামের প্রকোপে হাম সন্দেহভাজন 18,129 রোগী শনাক্ত হয়। নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয় 2,897 জন। হাম উপসর্গে 15 মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যু হয় 195 জনের। এটি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালের চিত্র। এখানে অধিকাংশ রোগী এসেছে হামের উপসর্গ নিয়ে। হাম সন্দেহে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষার পর ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। আমার বাচ্চার ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য আসছি। গত মাসেও আসছিলাম, ঘুরে গেছি, তখনও বেড পাইনি। এখন আসছি, এখনও শুনতেছি বেড নাই। আর হঠাৎ শরীর ভালো, আবার জ্বর উঠে, কঠিন জ্বর, 102 উঠে জ্বর। যখন থেকে গোটা গোটা আমরা বুঝি নাই যে এটা কি হাম রোগ নাকি, যখন হসপিটালে নিয়ে আসি পরে এটা হাম। জ্বর হয় 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি, সাপোজিটর ছাড়া কোনো কাজ হচ্ছে না। এ হাসপাতালে গেল 24 ঘন্টায় হাম সন্দেহে 6 শিশু সহ এক মাসে ভর্তি হয় 272 জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছে 71 জন। ইতিমধ্যে হাম জটিলতায় মৃত্যু হয় 7 জনের। হাসপাতালে ভর্তি রোগীরা সুস্থ হচ্ছেন বলে জানান স্বজনরা। বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটা ব্লাড টেস্ট দিছে, এটা রিপোর্ট কালকে যদি আসে তারপরে জানাইবো ছুটি দিয়ে দিব নাকি। ভর্তির পরে দেখা যায় রেশ উঠছে, 4 দিন হলো। এই রেশ এখন একটু কমতির দিকে, কিন্তু এখনো কাশি কমে নাই। টিকাদান কর্মসূচি শুরু হওয়াতে এপ্রিল মাসের শেষে হাম নিয়ন্ত্রণের আশা হাসপাতাল কর্তৃপক্ষের। গত ফেব্রুয়ারি থেকে আমাদের দেশের বাচ্চারা বেশ কিছু ঠান্ডা কাশিতে ভুগছিল, ভালো হয়ে হয় না, ঠিক আছে না, সেই রোগীগুলো আবার হামে আক্রান্ত হচ্ছে। এই জন্যই এই খারাপ রোগীর সংখ্যাটা বেড়ে গেছে, মানে খারাপ শ্বাসকষ্টজনিত রোগটা একটু বেড়ে গেছে। ভ্যাকসিন যদি আমি এখন দেই, তা একটা ভ্যাকসিনের অ্যান্টিবডি ডেভেলপ করতে তো আমাদের 2 সপ্তাহ সময় লাগবে। হাম মোকাবেলায় সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। এ সময়ে শিশুদের নিরাপদে রাখার পাশাপাশি টিকা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।